আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়ত হিদায়াতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صلى الله عليه وسلم. সকলে মহব্বতের সাথে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার জান্নাতের বাগান কোরআন হাদিসের এই মোবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্য পরকালে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গার যে কোনো একটা জায়গা নির্ধারণ করে রেখেছেন। একটা জায়গার নাম জান্নাত আর একটা জায়গার নাম জাহান্নাম। জান্নাত যেখানে অফুরন্ত শান্তি, মানুষ যেটা পরিকল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না।
কতটা শান্তি আরামদায়ক সেটা হতে পারে। আর জাহান্নাম পূর্ণ বিপরীত এক জায়গা, শাস্তিদায়ক, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক এক জায়গা। এমন এক নরকের নাম জাহান্নাম, মানুষ যেটা জীবনে ভাবতেও পারেনি, কল্পনাও করেনি, এমন শাস্তি সেখানে দেয়া হবে। নমুনা, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে, শরীরের যে অঙ্গে লাগে সেখান থেকে ফোসকা পড়ে যায়। আর জাহান্নামের আগুন কারো শরীরের যে কোনো অঙ্গে লাগুক না কেন, সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই দুইটা জায়গা নির্ধারণ করেছেন। কয়টা? একটার নাম জান্নাত, আরেকটা জাহান্নাম। জান্নাত কেমন জায়গা বলেন? জাহান্নাম কেমন জায়গা? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? পরকালে শান্তি চাই না শাস্তি চাই? পরকালে শান্তি চাইলে দুনিয়াতে শাস্তি ভোগ করা লাগবে। পরকালে শান্তি চাইলে দুনিয়াতে কষ্ট করতে হবে। দুনিয়ার শান্তি চাইলে পরকালের শান্তি পাওয়া যাবে না। আপনার সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি দুনিয়ার শান্তি চান না পরকালের শান্তি চান? ছাত্ররা যদি শিক্ষা জীবনে পরিশ্রম করতে না পারে, পরবর্তীকালে সাংসারিক জীবনে, ব্যবসায়িক জীবনে সে উন্নতি করতে পারবে না। যদি কোনো অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ কোটিপতি হয়, নেতা হয়, তাহলে সেটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত গুলো কি? অস্বাভাবিক জিনিসগুলোই কিয়ামতের আলামত। যেটা সম্ভব না সেটা যখন হবে ওটাই কিয়ামতের আলামত। আর যদি শিক্ষা জীবনে কেউ কষ্ট করে, পরিশ্রম করে, খেলাধুলার মজা ত্যাগ করে, বন্ধুদের আড্ডার মজা ত্যাগ করে, রাত দিন পরিশ্রম করে লেখাপড়া করে, তাহলে পরবর্তী জীবনে, সাংসারিক জীবন, ব্যবসায়িক জীবন, অর্থনৈতিক জীবনে যদি তার আর্থিক অবস্থা ভালো নাও হয়, তবুও তার সম্মান কেউ কেড়ে নিতে পারবে না। তদ্রূপ ভাবে দুনিয়ার জীবনে যারা শান্তি চায়, পরকালের জীবনে তাদের জন্য শাস্তি অবধারিত। দুনিয়ার জীবনে যারা কষ্ট ভোগ করতে পারবে, তাদের জন্য জান্নাত আল্লাহ ফয়সালা করবেন। তবে দুনিয়াতে শান্তিতে থাকলেই সে যে জাহান্নামী, বিষয়টা এমন নয়। কথা হলো, ইবাদত করতে গেলে কিছু শান্তি, কিছু আরাম আয়েশ ত্যাগ করতে হয়। মানুষের কিছু জৈবিক চাহিদা আছে, সেগুলো ত্যাগ করতে হবে। কার মনে না চায় মহিলাদের সাথে আড্ডা দিতে? এটা দেওয়া যাবে না। কার মনে না চায় সিনেমা দেখতে? কার মনে না চায় গান বাজনা শুনতে? কার মনে না চায় নাচ গান দেখতে? তো এই সমস্ত মজার জিনিসগুলো দুনিয়া ত্যাগ করলেই পরকালে শান্তি, এমন নয়। এগুলো ত্যাগের সাথে সাথে পরকালের শান্তির জন্য রাতের আরামের ঘুম কিছুটা ত্যাগ করতে হবে। শীতের ঠান্ডা পানি গায়ে মাখতে হবে। বিশাল বড় দিন, প্রখর রোদ, গরম, এর মধ্যে রোজা রাখতে হবে। যখন দুটোর সমন্বয় ঘটবে, তখনই জান্নাতের আশা আপনি করতে পারেন। আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলাম, পবিত্র কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারার শেষের দিকে, 30 নম্বর পারার শুরুর দিকে, সূরা নাজিয়াতের শেষের দিকের আয়াতে কারিমাগুলো যে তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য জান্নাত ঠিকানা আর কাদের জন্য জাহান্নাম ঠিকানা, কোন কোন কাজ করলে জান্নাত, কোন কোন কাজ করলে জাহান্নাম, এ সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আমি সম্ভবত চট্টগ্রামে কোন কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে এই বিষয়টা দুই এক জায়গায় আলোচনা করেছি। জান্নাতের আলোচনা সম্পর্কে যাওয়া যায়নি। আজকে কোন কোন কাজ করলে জান্নাত পাওয়া যাবে কিছুক্ষণ
আপনাদের মাঝে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে জাহান্নামীদের বদ খাসলাতগুলো সংক্ষেপে বলে তারপরেই জান্নাতের আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। যাদের মধ্যে দুইটা বদ খাসলাত তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর যাদের মধ্যে দুইটা ভালো গুণ তাদের ঠিকানা। এখন আমরা যারা পরকালে শান্তি চাই বলে দাবি করেছি, আশা করে আছি, জাহান্নামীদের দুইটা বদ খাসলাত তাদের ছাড়তে হবে, সাথে সাথে জান্নাতীদের দুইটা গুণ তাদের অর্জন করতে হবে। এটা বুঝে আসছে কিনা? জান্নাতীদের দুইটা বদ খাসলাত, যে দুইটা বদ খাসলাত থাকলে জাহান্নাম ঠিকানা হবে, জাহান্নামীদের বদ খাসলাত, যে দুইটা বদ খাসলাতের কারণে জাহান্নাম ঠিকানা হবে। এক নাম্বার, এক নম্বরে যারা সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনকারীর জন্য জান্নাত না জাহান্নাম? কে ঘোষণা করছেন? সীমা লঙ্ঘনের অনেক পদ্ধতি আছে, আমি লম্বা কোনো পদ্ধতিও বলবো না, বিস্তারিত বলবো না, শুধু এতটুকু বলি, এই জমিন কার? আসমান কার? বাতাস কে দেন? আলো কে দেন? পানির ব্যবস্থা কে করেন? আল্লাহ যদি জমিন দাবিয়ে দেন, পৃথিবীর কোন ক্ষমতাসীন জমিনকে ধরে রাখতে পারবে? আসমান যদি ভেঙে পড়ে কেউ ঠেক দিয়ে রাখতে পারবে? পানি যদি বন্ধ করে দেন কেউ দিতে পারবে? বাতাস বন্ধ করে দিলে কেউ দিতে পারবে? যত এসি হোক যা হোক, বাহিরের বাতাস ছাড়া এসি হবে না, বাহিরের বাতাস ছাড়া অক্সিজেন তৈরি করতে পারবে না। আল্লাহর দেয়া বাতাস বন্ধ, দুনিয়ার সব ক্ষমতা ওখানে শেষ। দুনিয়ার বাহাদুরি চলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আঁকড়ে ধরে। আল্লাহর সৃষ্টি আঁকড়ে ধরা ছাড়া দুনিয়ার কোন বৈজ্ঞানিক কোনো কিছু আবিষ্কার করতে পারবে না। কথা বুঝে আসছে কিনা? তাহলে আল্লাহর জমিনে বাস করতেছি, আল্লাহর দেয়া আলো বাতাস ভোগ করতেছি। আজকে বৃষ্টি নাই, সারা দেশে গরম আর গরম। এত ক্ষমতা আপনার, এত টাকা আপনার, এত কিছু আপনি, এরে ধরেন, এরে মারেন, এরে কাটেন, আপনি এক ফোঁটা বৃষ্টি দিতে পারলেন না, তাহলে আপনার ক্ষমতাটা কোথায়? মিশরের মধ্যে বৃষ্টি নাই, ফেরাউন খোদা দাবি করছে। মিশরের লোকজন গিয়া বলে, হে খোদা বৃষ্টি দাও। ফেরাউনের বাপের ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার? ফেরাউন কয়, আমার খোদায়িত্ব তো শেষ, বৃষ্টি দিব কোত্থেকে? ইবলিস বলে, আপনার ভয় নাই, বৃষ্টির ব্যবস্থা আমি করতেছি। ইবলিস মেঘাচ্ছন্ন আকৃতি ধারণ করে প্রসাব করে দিছে, বৃষ্টি পড়তেছে। বৃষ্টি নোনতা নোনতা কেন? ফসল সব পুড়ে ভস্ম হয়ে গেছে। ফেরাউনের খোদায়িত্ব, দুনিয়ার মানুষের বাহাদুরির পরিণাম এমনটাই হয়। কথা বলেন, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করো না, আল্লাহর সাথে পাল্লা দিলে চলে না। তুমি যত বড় ষড়যন্ত্র করবা, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? আরো ধরে বলেন, ومكروا ومكر কত বড় ষড়যন্ত্র করবা, লাভ নাই, লাভ নাই। ও মুসলমান, তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, তোমার সব ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন এক নিমেষে নস্যাৎ করে দিবেন। ফেরাউন ষড়যন্ত্র করছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা ষড়যন্ত্র করেছে, কারুন, হামান, সাদ্দাত ষড়যন্ত্র করেছে,
দুনিয়ার কোন নাফরমান ষড়যন্ত্র করে আল্লাহর সামনে টিকতে পারেন। ফিরআউনের ষড়যন্ত্র, আবু জাহেলের ষড়যন্ত্র, দুইটা বাচ্চা মুআজ এবং মাআজ এদের হাতে ধ্বংস হয়েছে। আবু জাহেলের ষড়যন্ত্র নীল নদের মধ্যে ধ্বংস হয়েছে। কারুনের ষড়যন্ত্র মাটির মধ্যে ধ্বংস হয়েছে। ওরে মুসলমান, বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করিস না, সীমা লঙ্ঘন করিস না। আল্লাহ বলেন, বান্দা সীমা লঙ্ঘন করিস না, আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরি না, তবে ধরলে কিন্তু ছাড়ি না। একবারে ধরে ধরি, ইরাকের সাধারণ সাংবাদিকের জুতা দিয়ে সাইজ করিয়া ছাড়ি। ও মুসলমান ইমানদার, আল্লাহর সাথে পাল্লা চলে না, আল্লাহর সাথে পাল্লা চলে না রে আল্লাহর গোলাম। আজকে বাংলাদেশের মধ্যে 92% মুসলমান, গভীর ষড়যন্ত্র, মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলতেছে, ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলতেছে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলতেছে। আজকে মুসলমান বুকের মধ্যে যে ইসলাম ধারণ করে থাকবে, লালন করে থাকবে, সেই ইসলামের শিক্ষা যেভাবে দেওয়া হয়, ওই ইসলামের শিক্ষা বন্ধ করে মুসলমানকে নাস্তিক বানানোর পায়রা চলতেছে। তুমি তো ঘুমাও, তোমার চিন্তা নাই, আমি তাবলীগের বড় মুবাল্লিগ। চিল্লা লাগাইতে লাগাইতে শেষ, ছাল লাগাইতে লাগাইতে আমি শেষ। জান্নাত মনে হয় যেন আমার মামু বাড়ির সম্পদ, আমি মরলেই জান্নাত আমাকে নিয়ে যাবে। তুমি চরমনার মুজাহিদ, সকাল সন্ধ্যা জিকির করতেছো, পাগড়ি পরে মাথায় জিকির, নামাজ আদায় করতেছো, মনে করতেছো আমি পার পায়ে গেছি। তুমি জামাতের রোকন মনে করছো কি সুন্নত না মেনে শুধু নেতাদের জন্য তুমি আন্দোলন করবা আর পার পেয়ে যাবা। বিষয়টা এমন নয়। তুমি যেখানেরই সমর্থক হও না কেন, ইসলাম তোমার মধ্যে পরিপূর্ণভাবে লাগবে। আচ্ছা বলেন তো, আমি কোন দল বা পীরের এজেন্ডা নিয়ে এখানে আসিনি, আমি কোন দলীয় দায়িত্বশীল নই, আমি ব্যক্তি, আমার ব্যক্তির পরিচয়। যেখানে ইসলাম আছে সেখানে আমি আছি। তবে আমি হক কথা বললে যারা হক পথে আছে তাদের পক্ষে অটোমেটিকলি আমার কথাগুলো যাবে। শিক্ষানীতি এবং 2016 শিক্ষা আইন বাংলাদেশে প্রণয়ন হতে যাচ্ছে। আপনি মুসলমান, মুসলমানের সন্তান, আপনি হাজী বংশ, গাজী বংশ, শরীফ বংশ, সৈয়দ বংশের সন্তান, আপনি সম্ভ্রান্ত পরিবারের, আপনি গাজী পরিবারের, আপনি বহু কিছু হয়ে গেছেন। জান্নাত আর পরকাল আপনি কোন বংশের সেটা দেখবে না, দেখবে আপনার আমলনামা। কবর দেখবে আপনার আমলনামা। মুসলমান সন্তান ইসলামের শিক্ষা পাওয়ার পরেই সে কালেমা পড়তে পারে। মুসলমানের সন্তান মুসলমানিত্ব তখনই টিকিয়ে রাখতে পারে যখন তার মধ্যে কোরআন সুন্নাহর শিক্ষা থাকে। বর্তমান শিক্ষা আইনে মুসলমানদের সমস্ত বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। নবীজির জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, আকাবিরে দ্বীনদের কর্মপদ্ধতি, ইসলামী গবেষকদের গবেষণা, ইসলাম শিক্ষা, মুসলমানদের ঐতিহ্য অবদান, মুসলিম কবিদের কবিতা সব বাদ দিয়ে হিন্দু এবং নাস্তিকদের সিলেবাস ঢুকিয়ে মুসলমানের সন্তানকে এই শিক্ষা দেওয়ার পায়ে তারা চলতেছে। তোমরা পড়ো গয়তে গাবি, গাবি আমাদের মা। আপনি বসে আছেন, আপনার সন্তানকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। আজকে বাংলার জমিনে এক কবির চৌধুরী ছিল, শামসুর রহমান ছিল, তাসলিমা নাসরিনের তৈরি হয়েছে। এই শিক্ষানীতি বাস্তবায়ন হলে বাংলার জমিনে 5 বছরের মাথায় বাংলাদেশের ঘরে ঘরে তাসলিমা নাসরিনের তৈরি হবে। 92% মুসলমানের দেশে 92% আর মুসলমান থাকবে না। বাংলার জমিনে 92% নাস্তিকে পরিণত হবে। মুসলমান তোমার জাগতে হবে, তোমার ঈমানকে সাড়া দিতে হবে। যদি তুমি জাগতে নাই পারো, তোমার ইমাম যদি তোমাকে জাগাতে না পারে, তাহলে তুমি ইমানদার দাবি করতে পারো। প্রিয় ভাইরা আমার, শিক্ষানীতির মধ্যে, শিক্ষা আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে
সব নিবন্ধন করতে হবে এবং নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নব প্রণয়ন করা শিক্ষানীতি অন্তর্ভুক্ত সব সিলেবাস থাকতে হবে, বাহিরের থাকতে পারবে না। আপনি কি বুঝতে পারতেছেন এটা কত বড় গভীর ষড়যন্ত্র? অর্থাৎ বাংলাদেশের কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কিরাতুল কোরআন মাদ্রাসা নিবন্ধিত নয়। এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। যদি থাকতে চায় নিবন্ধন হবে এবং যেই শিক্ষা, যেই সিলেবাস করা হয়েছে সেটা পড়তে হবে। আপনারা বলেন তো, ইসলাম কি কেউ ইজারা এনেছে? ইসলাম নিয়ে কেউ আলাদাভাবে ঠেকেছে? তাহলে বারবার ইসলামের বিরোধিতা হলে ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনায় রাজপথে নামেন, আপনারা কি করেন? ইসলাম নিয়ে কি তিনি একাই ঠেকেছেন নাকি? নাস্তিকবাদী, হিন্দুত্ববাদী শিক্ষানীতির বিরুদ্ধে একের পর এক কর্মসূচি দিয়ে রাস্তায় ময়দানে চষে বেড়াচ্ছেন পীর সাহেব চরমনাই। বাংলাদেশের মাদ্রাসাগুলো কি চরমনাই পীরের একার নাকি? চরমনাই পীরের মাদ্রাসার কয়টা আছে বাংলাদেশে? তাহলে আপনি মাদ্রাসার মধ্যে ঘুমোচ্ছেন, কি মনে করছেন সুন্দর তালিম চলবে? কয়েক বছরের মাথায় আপনি যেই গদিতে বসে বুখারীর দর্শ দিচ্ছেন সেটা আপনার গদি থাকবে না। যদি সেই গদি আপনি রাখতে চান তাহলে আপনার আগে নাস্তিক হয়ে তারপরে সেই গদি ধরে রাখতে হবে। মুসলমান জাগতে হবে, ভয় করব আল্লাহকে, দুনিয়ার কাউকে মুসলমান ভয় করতে পারে না। ভয় মুসলমান করতে পারে না, হামলা হামলা ভয় মুসলমান করতে পারে না। মুসলমানদের ইতিহাস সত্য দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস। ইসলামের জন্য, ইসলামিক শিক্ষার জন্য, কোরআন সুন্নাহর জন্য জীবন দিতে কে কে প্রস্তুত আছে? আমি ইসলামের খাদেম হিসেবে আমি আগেই বলেছি, আমি কোন রাজনৈতিক দলের কোন পর্যায়ের দায়িত্বশীল নই। ইসলামের খাদেম হিসেবে ইসলামের কর্মকাণ্ডের সাথে আপনাদেরকে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত দিয়ে যাচ্ছি। আগামী 27 তারিখ এ মাসের পীর সাহেব চরমনাই ডাকে, এটা তার দল ভারী করার জন্য নয়, হাত পাখায় ভোট চাওয়ার জন্য নয়, ঈমানি দাবি আদায়ের জন্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। প্রত্যেকটা মুসলমান ঈমানি দায়িত্ব থেকে আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা সবাই 27 তারিখের আগেই এমন সময় চট্টগ্রাম থেকে সংঘবদ্ধভাবে রওনা দিব, 27 তারিখ যাতে জাতীয় মহাসমাবেশে আমি সাক্ষী হয়ে থাকতে পারি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে। আমি বলতে পারি, আল্লাহ, আমার যুদ্ধের কোনো আমার শক্তি ছিল না, আমার অস্ত্র ছিল না, আমি জিহাদ করতে পারিনি, আমার যতটুকু তৌফিক ছিল আমি ততটুকু দিয়ে আমি আমার দাবি আদায়ের জন্য, ইসলাম বাস্তবায়নের জন্য, কোরআন সুন্নাহ টিকে রাখার জন্য পীর সাহেব চরমনাই ডাকে আমি একটা ইসলামী আন্দোলনে যোগদান করেছিলাম। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করেন। উলামায়ে কেরামকে আহ্বান করে যাব। আপনারা রাগ করেন না তো? উলামায়ে কেরামকে আহ্বান করব। আজকে আমরা মাদ্রাসা লেভেলে যে সমস্ত উলামায়ে কেরাম আছি, আমাদের এ ব্যাপারে আমরা একেবারেই বেমালুম। কি কি শিক্ষানীতি হচ্ছে আমার হাতে এখন নাই, না হয় আপনাদেরকে পড়ে শোনাতাম। আপনারা পেয়ে যাবেন এগুলো। দেন, আর এটা না, হ্যাঁ এটা। আমি দুই একটা আপনাদেরকে পড়ে শোনাই। যেমন নবম ও দশম শ্রেণী বই থেকে বাদ দেওয়া হয়েছে মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীরের লেখা বন্দনা নামক ইসলামী ভাবধারার কবিতা। এর বিপরীতে নবম এবং দশম শ্রেণীর বইয়ে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় হিন্দু কবি ভারতচন্দ্র গুণাকর এর রচিত হিন্দু ধর্ম সম্পর্কিত মঙ্গল কাব্যের অংশবিশেষ আমার সন্তান নামক কবিতা। মঙ্গল কাব্যের সংজ্ঞায় উইকিপিডিয়ায় বলা হয়েছে, যে কাব্যে দেবতার আরাধ্য মাহাত্ম্য কীর্তন করা হয়, যে কাব্য শ্রবণেও মঙ্গল হয় এবং বিপরীতে হয় অমঙ্গল, যে কাব্য মঙ্গল ধারার, এমনকি যে কাব্য ঘরে রাখলেও মঙ্গল হয়। মাধ্যমিক বাংলা সাহিত্য পৃষ্ঠা নং 168 সম্পর্কিত হিন্দু ধর্মীয় সম্পর্কিত কবিতা, ভারতচন্দ্র গুণকরের কবিতা,
সেটার মধ্যে বলা হয়েছে এই কবিতা পড়লেও মঙ্গল, পক্ষে থাকলেও মঙ্গল, ঘরে রাখলেও মঙ্গল, বিপক্ষে গেলে অমঙ্গল। এখন একটা শুধু বললাম, এখানে সব আছে, অনেকগুলো আছে। আর আপনি মুসলমান হয়ে মনে করেন কালেমা পড়তেছেন, নামাজ পড়তেছেন, নাজাত পেয়ে যাবেন। এই কালেমা পড়ার পর শুধু বাংলাদেশে থাকবে না, সব নামাজ পড়ার পরিবেশ থাকবে না। অতএব সেই পরিবেশ তৈরির আগেই নামাজিরা এক হয়ে ডাকতে হবে, কালেমা পড়াদের ডাকতে হবে, ঈমান পড়াদের ডাকতে হবে, কালেমা পড়াদের ডাকতে হবে। প্রিয় ভাইরা আমার, উলামায়ে কেরামের প্রতি আহ্বান, আগামী 21 তারিখ এ মাসের, আজকে কয় তারিখ? আগামী 21 তারিখ ঢাকার কাজী বশির মিলনায়তনে পীর সাহেব চরমনের আহ্বানে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বাংলাদেশের যত ইমাম, যত আলেম, যত পীর, এদের সমন্বয় অরাজনৈতিক সংগঠন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কবে? এই জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনের বাস্তবায়ন কমিটির মুরব্বীরা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হিসেবে আমাকে নির্ধারিত করেছেন। অতএব আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, উলামায়ে কেরাম, সকাল 9টা থেকে প্রোগ্রাম শুরু হবে। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা 20 তারিখ রাতে উলামায়ে কেরাম, কারণ এর দায়ভার আমাদের উলামায়ে কেরামের বেশি, বিধায় আমরা উলামায়ে কেরাম আলাদাভাবে দাবি তুলব অরাজনৈতিক ব্যানারে, কোনো রাজনৈতিক চিহ্ন এখানে নাই। আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। ভাইরা আমার, যে আলোচনা করতেছিলাম, জাহান্নামীদের 1 নম্বর বদ খাসলত সীমা লঙ্ঘন করা। কি করা? এই সীমা লঙ্ঘন করা যাবে না। বাংলাদেশে মুসলমানের বিরুদ্ধে শিক্ষানীতি করে যদি সীমা লঙ্ঘন করা হয়, ফয়সালা আল্লাহই দিবেন। আল্লাহ ফয়সালা দিবেন বলে আমরা তো বসে থাকতে পারি না, ঠিক কিনা বলেন? আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমাদের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর মদদ সেখানে শুরু হবে, ঠিক কিনা বলেন? 2 নম্বর জাহান্নামীদের বদ খাসলাত, সংক্ষেপে বললাম 1 নম্বর। 2 নম্বর বদ খাসলাত, ওয়াআতারাল হায়াতাদ দুনিয়া। 2 নম্বর বদ খাসলাত, যারা দুনিয়ার উপরে পরকালকে প্রাধান্য দেয় না, বরং পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়। দুনিয়া আখিরাত এক জায়গায় হলো, আখিরাত সাইডে রাখে, দুনিয়াটাকে ধরে রাখে। যদি এমন অভ্যাস থাকে মুসলমান, তোমার জন্য ঠিকানা ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, এমন দুনিয়াদারের জন্য ঠিকানা হবে জান্নাত। আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া যেমন, ও মুসলমান, মসজিদের মধ্যে আযান হয়ে গেছে, জামাত দাঁড়ায় গেছে, কামত শুরু হয়ে গেছে, মসজিদের পাশে দোকানদার দোকানদারি করতেছে, আযানের কামত চলতেছে, নামাজের কামত চলতেছে, দোকানদারে দোকানদারি করতেছে, চিন্তা করতেছে, যদি এখন দোকান বন্ধ করে নামাজের মধ্যে যায়, তাহলে এই কাস্টমার পাবো না, অন্য দোকান থেকে সদায় নিয়ে বিদায় হবে। এজন্য যেই দোকানদার দোকানদারি ছেড়ে মসজিদে গেল না, সে তো আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিল। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দোকানদার, ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তোমার মতো দোকানদারের জন্য জাহান্নাম হবে ঠিকানা। ও মুসলমান, সিদ্ধান্ত নাও তুমি কি করবা। আখিরাত আর দুনিয়া যখন এক জায়গায় হবে, সিদ্ধান্ত নাও কি করবা। আখিরাত ধরবা না দুনিয়া ধরবা, তোমার সিদ্ধান্তের উপরে তুমি কাজ করবে। যেমন দুনিয়া বলে নামাজ লাগবে না, আখিরাত বলে লাগবে। দুনিয়া বলে রোজা লাগবে না, আখিরাত বলে লাগবে। দুনিয়া বলে টুপি লাগবে না, আখিরাত বলে লাগবে। দুনিয়া বলে দাড়ি লাগবে না, আখিরাত বলে লাগবে। দুনিয়া বলে সুন্নতি পোশাক লাগবে না, আখিরাত বলে লাগবে। দুনিয়া বলে সত্য লাগবে না, আখিরাত বলে লাগবে। দুনিয়া বলে হারাম খা, আখিরাত বলে হারাম খাওয়া যাবে না।
দুনিয়া বলে পর্দা কর, আখিরাত বলে দুনিয়া বলে পর্দা লাগবে না, আখিরাত বলে পর্দা লাগবে। দুনিয়া বলে সুদ ঘুষ খাইলে অসুবিধা নাই, আখিরাত বলে সুদ ঘুষ খাওয়া যাবে না। আপনার সিদ্ধান্ত নিতে হবে, আপনি দুনিয়া মানবেন না আখিরাত মানবেন। যদি বলেন দুনিয়া মানবো, তাহলে আপনি মুসলমান দাবি করতে পারবেন না। যদি বলেন দুনিয়া মানবেন, তাহলে ঈদের নামাজের ময়দানে গিয়ে আপনি ভিড় জমাইতে পারবেন না। যদি বলেন দুনিয়া মানবেন, তাহলে সাপ্তাহিক নামাজের পরিচয় দিয়ে মসজিদে গিয়ে ভিড়ে জমানো যাবে না। যদি বলেন আপনি দুনিয়া মানবেন, আপনার সন্তানের পেটে ব্যথার জন্য ইমাম সাহেবের কাছে পানি পড়াতে যেতে পারবেন না। যদি বলেন আপনি দুনিয়া মানবেন, তাহলে আপনার জানাজা কোনো আলেম দিয়ে দেওয়াইতে পারবেন না। যদি বলেন আপনি দুনিয়া মানবেন, আপনার বিবাহ আলেম দিয়ে দেওয়াইতে পারবেন না। দুনিয়া মানি না, দুনিয়া মানি না। যদি বলেন আলেম চাই, যদি বলেন দোয়া চাই, যদি বলেন নামাজ চাই, যদি বলেন ঈদের আনন্দ চাই, যদি বলেন কুরবানি চাই, দুনিয়া চাওয়া যাবে না, চাইতে হবে আখিরাত। তাতে দুনিয়ার যে যা বলে বলুক কিচ্ছু আসে যায় না, কারণ আমরা গোলাম কার। আর করে বলেন গোলাম কার, ইবাদত করব কার, গুণগান গাইব কার, শুকরিয়া আদায় করব কার, কৃতজ্ঞতা করব কার কাছে? আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তো তার গোলামি করার জন্য, ঠিক কি না? ما خلقت الجن والإنس بخلق زُزُبَادَتْ مِسْتِ مَقْصُدُ الزَّهَا আল্লাহ দেখা বলেন বান্দা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, অন্য কারো গোলামি করার জন্য নয়, অন্য কারো ইবাদত করার জন্য নয়, অন্য কারো ইতাআত করার জন্য নয়। আমি আল্লাহর গোলামি করবে, শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ। গুণগান যদি গাইতে চাও তাও গাবি আমি আল্লাহ, প্রশংসা যদি করতে চাও তাও করবি আমি আল্লাহ। এজন্যই নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা দিয়াই শুরু হয়। কিভাবে আল্লাহর গুণগান আল্লাহর প্রশংসা করব তাও তো আল্লাহ শিখায় দিয়েছেন। ইসলাম মানা তো এত কঠিন নয়, কঠিন নয়। নামাজের মধ্যে দাঁড়াই দরখাস্ত করি, দোয়া করব কার কাছে? হাত পাতবো কার কাছে? চোখের পানি ছাড়বো কার কাছে? নামাজের মধ্যে দাঁড়ায় সমস্ত চাওয়াই তো হয়ে যাওয়ার কথা। আল্লাহ শিখায় দিলেন বান্দা নামাজের মধ্যে দাঁড়াবি, দোয়া কর, কারণ নামাজের মধ্যে দোয়া আর বাহিরের দোয়া আসমান জমিন বেরোটা। নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়ার কোনো সবল নাই। আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহর কাছে দোয়া করব, ঠিক কি? আল্লাহ শিখায় দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এক নম্বরে আল্লাহর প্রশংসা করলাম, দুই নম্বরে আল্লাহর গুণগান করলাম, তিন নম্বরে আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করলাম। এরপরে ওই যে আল্লাহ পাঠাইলেন আল্লাহর গোলামি করার জন্য, সেটার স্বীকারোক্তি দিয়ে যা চাওয়ার কার কাছে চাবো? জোরে বলেন সেটা কিভাবে চাইবো? আল্লাহ শিখায় দিলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। मेरा सब गलत शाम गलत सब ही गलत है, मेरा सब गलत शाम गलत सब ही गलत है, मेरा सब गलत शाम गलत सब ही गलत है। अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है,
अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है, तू ही कादिर जलीलुल्लाह जहादर, बहरहाले तू ही मेरा निगाहदार। सब समय चाइबो कार काছে? আর বলে বলেন কার কাছে? ও মুসলমান সিদ্ধান্ত নাও, দুনিয়া চাও না আখিরাত চাও? যদি বলো আখিরাত চাও, আল্লাহর বিধান মানা লাগবে, অবাধ্য হওয়া যাবে না। যদি বলো আখিরাত চাও, আল্লাহর রাসূলের অনুসরণ করা লাগবে, আদর্শ মানা লাগবে, অবাধ্য হওয়া যাবে না। যদি বলো আখিরাত চাও, নফসের গোলামি করতে পারবা না, মানুষের গোলামি করতে পারবা না, নফসের গোলামি করতে পারবা না, শয়তানের গোলামি করতে পারবা না, মন চায় জিন্দেগি চালাইতে পারবা না। যদি বলো আখিরাত চাও, দুনিয়ার অনেক আরাম ত্যাগ করা লাগবে, দুনিয়ার অনেক শান্তি ত্যাগ করা লাগবে, দুনিয়ার অনেক আনন্দ মজা ত্যাগ করা লাগবে। যদি আল্লাহর কাছে যাই, আল্লাহকে পাইতে চাও, জান্নাত পাইতে চাও, যারাই আল্লাহওয়ালা হইছে দুনিয়ায় এমনি এমনি কেউ আল্লাহওয়ালা হইতে পারে নাই। যারা সাধনা ছাড়া, কষ্ট সাধনা ছাড়া, চেষ্টা সাধনা ছাড়া, যারা নামাজ রোজা ইবাদত আল্লাহর গোলামি ছাড়া ওলি হইয়া বইসা আছে, একটার মধ্যেও মুসলমানিত্ব নাই, আছে মুস আর ওল আর কিছু নাই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बस, बहर कारे के बाशिबा खुदा बाय। सिस्ते दुनिया आजो खुदा मैं तमाशों पर गोफर जिंदगान। दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो, खरीदार नहीं हो, बाजार से गुजर हो, खरीदार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। और मुसलमान जो चिंता कर, দুনিয়ার মজা তো নগদ, আখিরাতের মজা তো বাকি, জানি না আখিরাতে কি হবে। এজন্য দুনিয়ার মজায় লিপ্ত হয়ে থাকবো। আগেই বলছি, তাহলে মুসলমানের খাতার থেকে নিজের নামটা কেটে দাও। নিজের কপাল এবং পিঠের মধ্যে একটা স্টিকার লাগায় দাও, সাইনবোর্ড লাগায় দাও, আর মানুষকে জানায় দাও আমি আর মুসলমান নই, আমি অদেখা আখিরাতের উপরে আর ঈমান আনতে পারলাম না। আমার বাবা যদিও আমার নামটা মুসলমানের সাথে মিলায় রেখেছে, আমি আসলে মুসলমান নাই। আমি কবি চৌধুরী, আমি কবি শামসুর রহমান হুমায়ুন আজাদের মতো নাস্তিক হয়ে গেছি। আর যদি আল্লাহর উপরে আস্থা থাকে, ও মুসলমান, আল্লাহর উপরে যদি বিশ্বাস হয়, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করা যায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা যায় কি যায় না? কারণ আপনার আমার জন্য কে যথেষ্ট? আজ করে বলেন কে যথেষ্ট? وتوكل على হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সবকিছুর মালিক যদি আল্লাহকে মানতে পারি, আল্লাহকে যদি যথেষ্ট মনে করতে পারি, দুনিয়ার মধ্যে কোনো মানুষের আফসোস থাকতে পারে না। একা আবেদা সালেহা, এক মহিলা যিনি দিনের অবাধ্য হতো না, কখনোই বেপরদায় চলতো না, আল্লাহর প্রেমে বিভোর হয়ে গেছে,
আল্লাহ পরীক্ষা করলেন, একটা বিশাল ঝড় তুফান দিয়া মহিলার আত্মীয় স্বজন জায়গা জমি বাড়ি ঘর সব উড়ায় নিয়ে গেছেন। মহিলার এখন স্বামী নাই, ভাই নাই, মা নাই, বাবা নাই, সন্তান নাই, সব বিলীন হয়ে গেছে। কিন্তু মহিলা বিচলিত হন নাই, কারণ মহিলা আল্লাহর উপরে ভরসা করে আছেন। মহিলার বিশ্বাস সব যায় যাক, আল্লাহই আমার জন্য যথেষ্ট। দুনিয়া হম খালেক কুছ নেহি নকসান, সারে দুনিয়া হম খালেক কুছ নেহি নকসান, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ जो खुदा मान, डर नहीं कुछ गम नहीं कुछ जो खुदा मान। আল্লাহ যদি তোমার আমার সাথে থাকে, দুনিয়া যদি লয় হয়ে যায়, কোনো ভয় থাকার কথা নয়। মহিলা নিরুপায়, কিন্তু বিচলিত হন নাই, কারণ জানেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে পরীক্ষা করবেন। তবে পরীক্ষার সময় দুইটা কাজ মুমিনের করতে হয়। কি দুইটা কাজ? মহিলার আল্লাহর কোরআনের কথা মনে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইমানদারেরা, যখন তোমরা বিপদে পড়বা, সাহায্য চাইবো কার কাছে? জোরে বলো, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও। আল্লাহর দরবারে সাহায্য চাইবো কেমনে? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, দুইটা পদ্ধতি দিয়ে আল্লাহর দরবারে সাহায্য চাইবো। এক নম্বরে বিসবরি, ধৈর্য ধারণ করব, বিচলিত হওয়া যাবে না, বেকারারা হওয়া যাবে না, ধৈর্য ধারণের উপর। দুই নম্বর কাজ ওয়াসসালাহ, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। আল্লাহ বলেন, বান্দা সাহায্য ফয়সালা করব আমি। মহিলা বিচলিত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহিলার থাকার মতো একটা ঘর রেখেছিলেন। মহিলা পর্দার সাথে আল্লাহর গোলামি করে ঘরের মধ্যে থাকে। একটু জমি ছিল, মানুষ দিয়া চাষাবাদ করে আর নিজের আহার জোগায়। হঠাৎ একদিন খবর পায় তার বাড়ির সামনে যে জমিনটুকু আছে, ওই জমিনের মধ্যে আল্লাহ এত ফসল দিচ্ছেন, এত ফসল দিচ্ছেন, আর আশেপাশে কোন জমিনের মধ্যে এত ফসলে ফলন দেন নাই। মহিলা বের হইলেন একটু দেখার জন্য আল্লাহ কতটা ফসল দিচ্ছেন। দরজার সামনে আইসা ফসলের সামনে দাঁড়ায়া শুকরিয়া আদায় করতেছে, আল্লাহর গুণগান গাইতেছে। হামদে বেহাদ বরকতায়ে পাকে রো আকে ইমাদাদ মুশতে খাকেরা। মহিলা আল্লাহর গুণগান গাইতেছে। হঠাৎ এমন সময় একটা বাতাস এই ফসলগুলো পুরো সব ভস্ম করে দেয়। কিন্তু মহিলা বিচলিত হন নাই, বেকার হন নাই। মহিলা স্থির মতো দাঁড়িয়ে আছেন এবং আল্লাহর গুণগানের জজবা আরো বাড়াইছেন। বাড়ির দিকে যাইতেছেন, আল্লাহর গুণগান গাইতেছেন, কবিতা গাইতেছেন, হামদ সানা গাইতেছেন। এক পুরুষ লক্ষ্য করে ডাক দিল, মা গো, এত বড় বিপদের পরেও কেন তুমি বিচলিত হও? মহিলা ডাক দিয়া বলে, কেন হব? বলে, এতগুলা ফসল পুড়ে গেল, তুমি কেমনে চলবা? মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, বলো তো রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদি আল্লাহ হয়, এবার বলো আমার ফসল দিয়েছিলেন কে? বলে আল্লাহ। ফসল নিয়ে গেলেন কে? আল্লাহ। ও আল্লাহর গোলাম, ফসল দিয়েছেন আল্লাহ, নিয়ে গেছেন আল্লাহ। আমার চিন্তা কিসের? রিজিকের মালিকও যেহেতু আল্লাহ, আগামীকাল কি খাবো ব্যবস্থাও করবেন আল্লাহ, চিন্তাও করবেন আল্লাহ,
ফয়সালা কি করবেন আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়ে গেছে। আমি চেষ্টা করছিলাম, আমার চেষ্টা শেষ, আল্লাহর মদদের অপেক্ষায় আছি। ওরে মুসলমান বান্দায়, আল্লাহর উপরে যদি ভরসা হয়, ইমানের সাথে যদি আল্লাহর উপরে ভরসা করতে পারে, ওই বান্দার জন্য আল্লাহই যথেষ্ট। দুনিয়ার কোনো মানুষ মানুষের কল্যাণ দিতে পারে না। আউলিয়ারা কারে কবায় খতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব হুদাস। জাহান্নামীদের দুইটা বড় খাসলত। এক নম্বরে আম্মা মান তাগা, যা সীমা লঙ্ঘন করে। দুই নম্বরে ওয়াতাল হায়াতাদ দুনিয়া, যারা পরকালের উপরে দুনিয়াকে প্রধান হবে। এবার জান্নাতীদের দুইটা গুণাগুণ, ইচ্ছা ছিল জান্নাতীদের গুণাগুণগুলো বিস্তারিত আলোচনা করব, কিন্তু যতটুকু সম্ভব ততটুকু বলে চলে যাব। জান্নাতীদের দুইটা গুণের এক নাম্বার, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। এক নম্বরে জান্নাতীদের গুণ আল্লাহর সামনে হাজির হওয়াকে, আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করে গুনাহ থেকে ফিরে থাকা। এটা দুই ভাবে হতে পারে। এক নম্বরে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহর সামনে হাজির হয়ে কিভাবে আমার জীবনের হিসাব দিব, না না হিসাব দেওয়ার মতো যোগ্যতা নয়, এই চিন্তা করে দুনিয়ার মধ্যে গুনাহ থেকে ফিরে থাকার ভয়, আল্লাহর উপস্থিত আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে গুনাহ থেকে ফিরে থাকা। আর একটা আল্লাহর উপস্থিতির ভয়। ও মুসলমান বলেন, দুনিয়ার সব জায়গায় আল্লাহ আছেন না নাই? আল্লাহ সবকিছু দেখেন কিনা? আল্লাহ সবকিছু শুনেন কিনা? আনা মাআকুম আইনামা কুনতুম ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তুমি যেখানে আছো আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। তুমি যদি একজন হও একজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা। তুমি যখন দুইজন হইবা দুইজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে তিনজন মনে করবা। যদি তিনজন হও তিনজন নও, আমি আল্লাহকে নিয়ে চারজন মনে করবা। ও বান্দা যতজন হইবা মোট কথা তার চাইতে আমি আল্লাহকে নিয়ে একজন বেশি মনে করবা। ও বান্দা যেদিকেই তোমার ঘাড় ফিরাইবা, চেহারা ফিরাইবা, যদিও চামড়া চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারবা না, তবে যেদিকে ঘাড় ফিরাইবা আল্লাহ সব জায়গায় আছে। বান্দা তোমার শাহ রব যেখানে, তার চাইতো আল্লাহ তোমার নিকটে। আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া গুনাহ থেকে ফিরে থাকা। যেমন চোর চুরি করার জন্য রওনা হয়, গভীর রাত, কেউ জানে না, কেউ দেখে না, কেউ শোনে না। চোরের মনের মধ্যে যদি ভয় জেগে যায়, দুনিয়ার কেউ যদি নাও দেখতে পারে, আল্লাহ কিন্তু তাকায় দিয়েছে। এই ভয় করে চোর যদি চুরি করার থেকে বিরত থেকে বাড়ির মধ্যে ফিরে চলে যায়, আল্লাহ থেকে বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বান্দা, ও আল্লাহকে ভয়কারী তাকওয়াবান, আমি আল্লাহ তোমার জন্য ঠিকানা বানায় রাখলাম জান্নাত। যারা গোপনে গুনাহ করো, যারা গোপনে অপরাধ করো, কেউ দেখেন না, কিন্তু কে দেখেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ও মুসলমান, আল্লাহর কাছে তওবা করার সময় কিন্তু নাই, সময় কিন্তু নাই। কে কখন কিভাবে মারা যাবে কেউ তো জানে না, কেউ জানে না। কত বড় বড় মানুষ হঠাৎ করে মারা যায় আমরা শুনতে পাই। ইদানিং কালে অনেকজন মানুষ মারা গেছে। গত 3-4 দিন আগে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের লেকচারার, সারা বাংলাদেশের পরিচিত মানুষ, প্রিয় মানুষ, মিডিয়া ব্যক্তিত্ব, আল্লামা ডক্টর কি জানো আব্দুল্লাহ জাহাঙ্গীর, আল্লামা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে অল্প বয়সে বিদায় নিয়ে গেলেন। আপনি কয়দিন দুনিয়ার মধ্যে থাকবেন আপনিও জানেন না, আমিও জানি না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর উপস্থিতির ভয়তে যদি গুনাহ থেকে ফিরে থাকা হয়, গুনাহর কাছাকাছি গেলাম ইখলাসের কারণে, আল্লাহর ভয়ের কারণে, তাকওয়ার কারণে। আবার যদি গুনাহ থেকে ফিরে থাকি, বড় ফায়দা, বড় ফায়দা। কেমন ফায়দা জানো?
আমি ছোট্ট একটা বুখারী শরীফের ঘটনার মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করব। 3 ঘনিষ্ঠ বন্ধু ব্যবসার জন্য পাহাড়ি পথ দিয়ে রওনা হয়। হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেছে। আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই, কোনো ঘর বাড়ি নেই, শহর নেই, লোকালয় নাই। তাকায় দেখলো পাহাড়ের মধ্যে একটা গুহা দেখা যায়, একটা সুড়ঙ্গ দেখা যায়, থাকার মতো জায়গা আছে। 3 বন্ধু আশ্রয় নেওয়ার জন্য ঝড় তুফানের কবল থেকে বাঁচার জন্য গুহার মধ্যে ঢুকে গেছেন। যখনই গুহার মধ্যে ঢুকে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে গুহার মুখটা ভারী পাথর দিয়ে আটকায় দিয়েছেন। 3 বন্ধু মিলে ধাক্কাইতেছে, ভিতরটা অন্ধকার হয়ে গেছে। না না, পাথর সরাইতে পারে না, পাথর এক চুলও নড়ে না, মনে হয় যেন আমরা পাহাড়টাকেই ধাক্কাইতেছি। 3 বন্ধু শুরু করে দিছে, কান্নাকাটি শুরু করে দিছে। কি করবো? একজন পরামর্শ দিল, কান্নাকাটি করো, তবে একটা বিষয় নিয়ে কান্নাকাটি করো। জীবনে আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া, ইখলাস নিয়া, তাকওয়া নিয়া এমন কোন অপরাধ থেকে ফিরে থাকছো কিনা, এমন কোন নেকের কাজ করছো কিনা, ওই কাজের দোহাই দিয়া আল্লাহর দরবারে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে বিপদ থেকে হেফাজত করতে পারেন। প্রথম বন্ধু আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ জীবনে একটা কাজ করেছি, গুরুত্বপূর্ণ একটা কাজ। আয় আল্লাহ, আমার জীবনের বড় সাধনা, বড় স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথে আমি আল্লাহ তোমার ভয়ে সেটা থেকে ফিরে রয়েছি। আমার আপন চাচাতো বোন বড় সুন্দরী রূপসী ছিল, তাকে অনেক বেশি ভালোবাসতাম। একদিন সুযোগ পেয়ে তাকে কুপ্রস্তাব দিলাম। আমার বোন ছিল পরহেজগারিনী, আবিদা, সালেহা। তিনি যদি আমাকে ডাইরেক্ট না বলে দেন, আমি এত বড়ই হায়না ছিলাম, হয়তো হিংস্র জানোয়ারের মতো তার উপরে ঝাঁপিয়ে পড়তাম। এজন্য আমার বোন একটা কৌশল অবলম্বন করে আমাকে একটা শর্ত দিলেন, ওরে ভাই, আমি তোমার কুপ্রস্তাবে রাজি আছি, তবে যদি আমার একটা শর্ত পূরণ করতে পারো তাহলেই তোমার কুপ্রস্তাব মেনে নেব। কি শর্ত? আমাকে এমন একটা শর্ত দেওয়া হলো, যেই শর্ত আমার পক্ষে পালন করা সম্ভব নয়। যেমন 1 সপ্তাহের মধ্যে 1 কোটি টাকা দিতে হবে। উদাহরণ দিলাম, ও মুসলমান বান্দার গোলাম, প্রথম বন্ধু আল্লাহর দরবারে কাঁদতেছে, বলতেছে, আল্লাহ আমি ছিলাম গরিব, এতগুলো টাকা 1 সপ্তাহের মধ্যে কেমনে দিব আল্লাহ? কিন্তু আমি ছিলাম নাছর বান্দা। আমার বোন চিন্তা করছে এই শর্ত জীবনে পূরণ করতে পারবে না, আমার কুপ্রস্তাবে আর রাজি হওয়া লাগবে না, কিন্তু আমি 1 সপ্তাহের মধ্যে যেভাবেই হোক তার শর্ত পূরণ করে তার সামনে এখন আমার বোনের তো আর কিছুই করার আলাদা একটা ঘরের মধ্যে চলে গেলাম। জীবনের সাধনা পূরণ হবে, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কেউ দেখবেও না, জানবেও না, লজ্জাও নাই। কিন্তু বোনের দিকে তাকায় দেখলো, আমার বোনের 2 চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। চেহারার দিকে তাকায় দেখলাম নিষ্পাপ শিশুর মতো ভাই ভার করে আমার দিকে তাকায় রয়েছে। মনে হয় যেন আমার বোনের চাইতে অসহায় দ্বিতীয় কেউ দুনিয়ার মধ্যে নয়। আমি ডাক দিলাম, কেন চোখের পানি ছেড়ে কাঁদতেছো? তোমার তো ভয় নাই, চিন্তা নয়, দুনিয়ার কেউ তো দেখবে না। আমার বোন চোখের পানি ছেড়ে বলল, ভাই, দুনিয়ার কেউ যদি দেখে, যদি কেউ আমাদেরকে দেখে, তুমি এই কাজ সম্পাদন করতে পারবে না। আমি বললাম না। তখন আমার বোন চোখের পানি ছিল, আমার পা 2টা জড়ায় বলে, ভাই তাহলে তুমি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে আল্লাহ দেখবেন না। আমি তো অবাক হয়ে গেলাম, যেখানে আল্লাহ নাই। পানির মধ্যে যাব, আল্লাহ আছে, দরজা বন্ধ করবো, আল্লাহ আছে, পাহাড়ের গুহায় ঢুকবো, আল্লাহ আছে, অন্ধকার জঙ্গলে ঢুকবো, আল্লাহ আছে, গর্ত করে কবর করবো, আল্লাহ আছেন, ঠিক কিনা? আল্লাহ সব জায়গায় আছেন না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার গোলাম, প্রথম বন্ধু আল্লাহর দরবারে বলতেছে, ফরিয়াদ করতেছে, মালিক আমি যখন বললাম সব জায়গায় আছে, আমার মনটা দিয়ে বলল, ভাই আল্লাহ যেহেতু সব জায়গায় আছেন, আল্লাহ তো দেখতেছেন কিয়ামতের ময়দানে, আল্লাহর সামনে কি জবাব দিবা?
ও আল্লাহ, আমার বোনের দুই ঠ্যাঙের মাঝখানে আমি বসে পর্যন্ত গেছি, কিন্তু এরপরেও তোমার উপস্থিতির ভয় পাইয়া, ইখলাস নিয়া, তাকওয়া নিয়া, তোমার ভয় নিয়া আমার জীবনের সাধনা পিছনে ফলাইয়া আল্লাহু আকবার বলে দরজাটা খুলে একটা দৌড় দিয়েছিলাম, আর কোনোদিন আমার দৌড়ের কাছে যাইনি। আল্লাহ, এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই আমল উসিলা করে তুমি আমাদের এই বিপদ থেকে হেফাজত করো। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে পাথরের 3 ভাগের 1 ভাগ সেখান থেকে সরান। কিন্তু যদি বের হতে হয় তাহলে পুরা অংশ সরাতে হবে, মুখ একেবারে ছোট। দ্বিতীয় বন্ধু দোয়া করতেছে, আল্লাহ, আমি অনেক ধনী ছিলাম, টাকার কোনো অভাব ছিল না, পয়সার প্রতিপত্তির কোনো অভাব ছিল না। একদিন আমার বাড়িতে কিছু কর্মচারী নিয়োগ দিলাম, শ্রমিক নিয়োগ দিলাম। একদল শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে, আর একদল শ্রমিক দুপুরের সময় কাজের মধ্যে জয়েন করে অংশগ্রহণ করেছে। কিন্তু সন্ধ্যার সময় পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে আমি সবাইকে একই পারিশ্রমিক দিলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন শ্রমিক আমাকে ডাক দিয়া বলল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেনেওয়ালা একজন শ্রমিক আমাকে ডেকে বলল, মালিক, এই হিসাবে আপনি করলে আমি মেনে নিব না। যদি আপনি দিতে চান তাহলে জোহর থেকে সন্ধ্যা পর্যন্ত যারা করছে তাদেরকে কমায় দেন, না হয় আমাদেরকে বাড়ায় দেন। আমরা সারাদিন কাজ করলাম, আর একদল অর্ধেক বেলা কাজ করছে, কেন আপনি তাদের মধ্যে একই পারিশ্রমিক দিতেছেন? আমি তার কথা কোনো কর্ণপাত করি নাই। ওই শ্রমিক নিজের রাত্রে নিজের পারিশ্রমিক নেয় না, নিজের টাকাটা রেখে গেছে। আমি আর তাকে খুঁজে পাই নাই। আল্লাহ অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। তুমি তো দেখছো আমার অন্তরে ভয় ঢুকে গেছে। আল্লাহ, গরিব শ্রমিকের হক নষ্ট করলে আল্লাহ ছাড়বেন না। কথা বলে না? ওরে মুসলমান দ্বিতীয় বন্ধু আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ, আমি ওই শ্রমিকের টাকা দিয়ে একটা বকরি কিনলাম। কারণ নবীজি বলেছেন, গরিব এতিমের টাকা যদি তোমার কাছে থাকে, জমি থাকে, নিজেও খাইবা না, ফালাইয়াও রাখবা না, ব্যবসা করে তার টাকা, তার জমি বাড়াইয়া তার কাছে হস্তান্তর করবা। একটা বকরি কিনলাম, এরপরে কয়েকদিন পরে বেশি বকরি হলো। একটা সময় বকরির পান হয়ে গেছে, গরু কিনলাম, মহিষ কিনলাম, উট কিনলাম, ভেড়া কিনলাম। একটা চারণভূমি এক সময় শ্রমিকের টাকার জানোয়ারে শ্রমিকের জানোয়ারের পশুতে ভরে গেছে। হঠাৎ অনেক বছর পর আমি দরজায় দাঁড়িয়ে, চারণভূমির পাশে দাঁড়িয়ে ওই শ্রমিকের পশুগুলো দেখতেছি। হঠাৎ দেখলাম সেই শ্রমিক আমার সামনে দিয়ে যাইতেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। অনেক বছরের কথা ডাক দিলাম, ভাই তুমি তো সেই শ্রমিক যিনি আমার বাড়িতে কাজ করছি না? বলে, হ্যাঁ। তোমার পারিশ্রমিক আমার কাছে রয়ে গেছে। বলে, এখনো যদি আমাকে আমার দাবি মতন দেন, বাড়ায় দেন, তবেই নিব। আমি তাকে ডাক দিয়া বললাম, ওরে ভাই, এই যে চারণভূমির মধ্যে যত বকরি, ভেড়া, গরু, মহিষ, উট দেখো, সব কিছুর মালিক তুমি। শ্রমিক আমাকে ডাক দিয়া বলল, মালিক ঠাট্টা করবেন না। বলে, না ভাই, ঠাট্টা করি না, ঠাট্টা করি না। আল্লাহর কসম করে বলতেছি, মালিক সাক্ষী, তোমার টাকা দিয়ে সব এগুলো জমা করা হয়েছে, সব নিয়ে যাও, নিয়ে যাও। আমি তোমার হক নষ্ট করতে পারবো না, শ্রমিকের অধিকার নষ্ট করতে পারবো না। আমাকে ওই শ্রমিক অর্ধেক দিতে চাইছে, তবুও আমি নেই নেই। আল্লাহ, আয় আল্লাহ, আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, তুমি আমাকে ওই আমলের উসিলায় বিপদ থেকে হেফাজত করো। দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাকি 2 অংশের 1 অংশ পাথর কুদরতি ভাবে নিয়ে গেলেন। ও চট্টগ্রাম হালি শহরের মুসলমান, যারা মালিক আছেন, যারা বাড়িওয়ালা আছেন, যারা শ্রমিকদেরকে খাটান, শ্রমিক নিয়ে খেলা করেন, শ্রমিক নিয়ে কাজ করান, শ্রমিকদের অধিকার কখনো হরণ করবেন না।
শ্রমিকদের কখনো যেন ঈদের সময় টাকার জন্য স্লোগান দিতে না হয়। আপনি 10,000 টাকা দামের শাড়ি কিনলেন বউয়ের জন্য, নিজের জন্য 5,000 টাকায় জুতা কিনলেন। আপনি যাদের পরিশ্রমের কারণে শাড়ি কিনতে পারলেন, আপনি যাদের পরিশ্রম, যাদের ঘামের বিনিময়ে নিজের বাসায় সোফা উঠালেন, শোকেস উঠালেন, আলমারি ফ্রিজ উঠালেন, ওই শ্রমিক নিজের বাড়িতে 200 টাকার একটা শাড়ি নিতে পারলেই খুশি। অতএব আপনি শ্রমিকের হক কোনো সময় নষ্ট করবেন না। এই শ্রমিকের দাম যতদিন পর্যন্ত ইসলামী বিধান অনুযায়ী শ্রমিকদের মাঝে অধিকার বন্টন করা না হবে, ততদিন পর্যন্ত শ্রমিকের অধিকার বাস্তবায়ন হবে না। ও মুসলমান দুনিয়ার শ্রমিকরা কোনদিন অধিকার পাবে না। এজন্য ইসলাম মানো, ইসলাম মানলে শ্রমিকের অধিকার বাস্তবায়িত হবে। পীর সাহেব চরমোনাই লক্ষ্য করে দেখলেন, বাংলার জমিনে লক্ষ লক্ষ শ্রমিকরা প্রতি বছর রমজানের স্লোগান দেয়, রাস্তায় নামে, কোরবানির সময় রাস্তায় নামে। যাদের টাকা দিয়া, যাদের শ্রম দিয়া বাংলাদেশটা দাঁড়িয়ে আছে, যাদের টাকা দিয়া ধনীরা এসির মধ্যে ঘুমাইতে পারে, তারাই যদি অধিকার বঞ্চিত হয় তাহলে তো আর চলে না। ইসলাম তো ওই শ্রমিকের অধিকার দিয়েছে। ইসলাম বলেছে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। এজন্য শ্রমিকের অধিকার আদায়ের জন্য, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য পীর সাহেব চরমোনাই কত বিচক্ষণ মানুষ, দেশটা নিয়ে কত ভাবাই না ভাবেন, মানুষ নিয়ে কত ভাবেন, মানুষের অধিকার নিয়ে কত ভাবাই না ভাবতেছেন। এই ভাবনা থেকে গরিবের পাশে পীর সাহেব চরমোনাই দাঁড়িয়ে গেলেন। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য তিনি সাংগঠনিকভাবে শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা করেছেন। সমস্ত শ্রমিকদের